বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ সকাল থেকেও আবার সেই একই, কালকে একটু রোদ্দুর উঠেছিল, আর সকাল থেকে আবার মেঘলা করে আছে, একটু একটু বৃষ্টিও হলো। তো আমি একটু বেরিয়েছিলাম। আর প্রথমে বলি, যেটা বলা হলো না, সেটা হচ্ছে আজকে সোমবার। আজকে আমাদের বাড়িতে রুদ্রাক্ষ অভিষেক পুজো হবে। তো প্রত্যেক বছরই হয়, শুধু সামনের বছরটা হয়ে ওঠেনি কারণ বাবার শরীর খারাপ ছিল। তো এবছর হবে। সমস্ত বাজার দোকান কমপ্লিট তো হয়ে গেছে। তো এখন শুধু মিষ্টিটা নিয়ে এলাম, টুকিটাকি দুধ নিয়ে এলাম। এবারে প্রত্যেকবার প্যাকেট দুধ নিয়ে আসা, কিন্তু আমাদের কাছেই খাটাল, তো ওখান থেকে দুধ না নিয়ে আসার কিছু নেই। তো সেজন্য ওখান থেকেই নিয়ে এলাম। আর এবার যাবো স্নান টান করে ঘরের পুজোটা কমপ্লিট করি, তারপরে ঠাকুর মশাই আসবে। এখন জানি না, বলেনি কিছু, ওই 10টা সাড়ে 10টাতেই আসে। তো এখন 8টা বেজে গেছে। তো স্নান টান করে ঘরের পুজো টুজোগুলো কমপ্লিট করি, তারপর তোমরা দেখতে পারবে যে কিভাবে আমাদের রুদ্রাক্ষ অভিষেক হয়। সবাই জানো কিরকমভাবে হয়, সারাদিন লেগে যায় রুদ্রাক্ষ অভিষেক হতে। তো চলো, তার জন্য সব তৈরি টৈরি করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে স্নান টান করে যাই। তো আমি স্নান টান করে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে এলাম। এসে দেখলাম যে না, মা পুজো শুরু করে দিয়েছে, মানে ঘরের পুজোটা। আর এদিকে ফুল ফল চারিদিকে পড়েছিল, সেগুলো গোছাতে হবে, নাহলে ঠাকুরমশাইরা বসবে কোথায়, সাজাবে কোথায়। তো আমি আগের দিন রাত্রিবেলায় এইভাবে মালাগুলোকে সব টাঙিয়ে দিয়ে গেছিলাম, যাতে নষ্ট না হয়ে যায়। আর এখানে দেখো, আমার গপুকেও একটা সাইডে করে দিয়েছি, কারণ আমাদের ঠাকুরঘরটা তুলনামূলক একটু ছোট। তো এইভাবেই অ্যাডজাস্ট করে নিতে হয়, নালে হবে না। তো আকাশের অবস্থা তো খুব খারাপ, সকালে তো একচোট বৃষ্টি হয়েও গেছে। কি হবে জানি না, বুঝতে পারছি না, ভয় ভয় লাগছে কি হবে বৃষ্টির সময়, কারণ আমাদের যে যজ্ঞটা হয় সেটা ছাদের মধ্যেই হয়। তো আমি এখানে বসে পড়েছি গোছগাছ করতে, মানে পুজো সমস্ত কিছু যেগুলো লাগে। ফল টলগুলো কাটি না, গোটা ফলই ধরে দিই, কেননা আমাদের এই পুজোটা হতে হতে না বিকেল হয়ে যায়। তো বিকালবেলা ওই কাটা ফল কেউ খায় না, সুতরাং শুধু শুধু নষ্ট হয়, সেজন্য গোটা ফল ধরে দেওয়া হয়। আর এখানে এই সমস্ত হোমের জিনিস, তারপরে সমস্ত কিছু দিয়ে ওই আবির রং, মানে এই সমস্ত দিয়ে যে সাজায়, সেইগুলোকেই আর কি সব রেডি করে দিচ্ছিলাম। তো একটা পুজোর জোগাড় মানে কিন্তু বিশাল ব্যাপার, মানে সব কিছু জোগাড় করে সুন্দর করে সব কিছু রেডি করাটা হচ্ছে সব থেকে বড় কাজ। মানে যে কোনো কাজই জোগাড় করে রাখাটা কিন্তু সব থেকে বড় মানে কাজ এটা। তারপরে তো তুমি হাতের কাছে সব কিছু পেয়ে যাবে, মানে ঠিক ঠিক জিনিস আনা, গুছিয়ে সমস্ত জোগাড় করে রাখা, এটাই হচ্ছে মেন ব্যাপার আর কি। তো এখানে মহাদেবের দেখো একটা মুকুট বানিয়ে নিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে, ফুলের মুকুটটা খুব সুন্দর লাগছে। আর আমি এখানে বেলপাতা বেজে রাখছি, যে ওই হোমের জন্য যে 28টা বেলপাতা লাগে, সেটা একটু ভালো নিখুঁত হতে হয়, তো সেগুলোই আমি বেজে রাখলাম। তো তারপরে আমি চলে এসেছি নিচে দাঁড়ঘট বসাতে, দুটো দাঁড়ঘট নিয়ে এসেছিলাম। তো আমি একটু স্বস্তিক এঁকে ভালো করে বসাবো বলে, তার মধ্যে মেয়ে বললো যে মা আমি বসাবো বায়না। ঠিক আছে, বাচ্চা মানুষ, ওর একটু ইন্টারেস্ট হতেই পারে। তো সেজন্য ওকে একটু বলে বলে দিচ্ছিলাম যে এখানে কলা গাছটা লাগা, এখানে ওইটা কর সেটা কর, বলে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, ছোটো আছে তো ওই জন্য কাজ করতে ইন্টারেস্ট লাগছে। আর একটু বড় হোক, তারপরে দেখবে যখন বলবো তখন আর কিছু কিন্তু করছে না। তো যাই হোক, মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান টান করে ওকে একটা নতুন জামা পরিয়ে দিলাম, পুজো বলে কথা, ওই জন্য পরিয়ে দিয়েছি। আর আমিও দেখো এখানে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। আজকে আমি সব কিছু সবুজ পরবো বলেছি, কেননা শুনেছি নাকি সবুজ চুড়ি, সবুজ জামা কাপড় এ সমস্ত শ্রাবণ মাসে পরে। তো সেজন্য দেখো, আমার তো এই শখ ছিল একটা চুড়ি পরার। প্রথমে ভেবেছিলাম যে না, অনেক কিছু নিয়ম আছে, পরবো না, কিন্তু দোকানে দেখতে পেয়ে আমি আর লোভ সামলাতে পারিনি। তো সেজন্য দুটো সবুজ চুড়িও কিনে এনেছিলাম 4টে। তো দুটো হাতে পরে নিয়েছি, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। তো আমার রেডি হতে হতে ওপরে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছেন, মানে একজন ঠাকুরমশাই আগে চলে এসেছেন, এসে উনি ওই জালার মধ্যে যে সাজাতে হয় সেগুলো আর কি সাজাতে শুরু করে দিয়েছেন, নাহলে তো আবার লেট হয়ে যাবে না অনেকটা ওদিকে। তো সেজন্য সাজাতে শুরু করে দিয়েছে। আর আমি, মা, মেয়ে তিনজনেই উপরে চলে এসেছি, একটু ফটো তুলছিলাম আর কি। তো তারপরে দেখো ঠাকুরমশাই ওখানে ওই শিব ঠাকুর যে বানাবে সেটাই বানানোর প্রস্তুতি চলছে। আর আরেকজন ঠাকুরমশাই যিনি আর কি হেড আর কি, তো তিনিও চলে এসেছেন। তো এখানে মহাদেব বানাতে শুরুও করে দিয়েছে। আর এই মহাদেবটা বানানো হয়েছে এঁটেল মাটি দিয়ে, যাতে একদম মানে টাইট থাকে। তো দেখো এখানে কত সুন্দর, এত সুন্দর মহাদেবটা লাগছে কি বলবো। আর এবারে একটু এঁটেল মাটিটা অনেকটা পরিমাণে এনেছিল বলে একটু বড় সড়ো শিব ঠাকুর তৈরি হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর দেখো মুকুটটা, তারপর ত্রিশূল, সাপ, মানে এগুলো দিয়ে ফুলের সাজ কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো তারপরে এখানে বাবা মা দুজনে সংকল্প করতে বসে পড়েছে, মানে পুজো স্টার্ট হয়ে গেছে। তারপর আমরা একে একে সবাই মিলে জল ঢালবো।
দেখো এরপর আমরা বসলাম, আমি, আমার কর্তামশাই, আমার মেয়ে, তিনজনে মিলে মহাদেবকে জল নিবেদন করতে বসলাম। আর দেখো একটা জিনিস, আমার বড় কিন্তু হালকা কালারের সবুজ রঙের পাঞ্জাবি পরে নিয়েছে, দুজনে ম্যাচ হয়ে গেছে। তো একে একে আমরা মালা, ফুল, ফল, মিষ্টি সমস্ত কিছু নিবেদন করলাম মহাদেবের চরণে। তো তারপরে দেখো আরতিও হয়ে গেছে। এর মধ্যেখানে একটা জিনিস হয়েছে, আরতিটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা হলো কারণ আমি গেছিলাম একটু তার মধ্যেখানে দোকানে, ওকে বলে গেলাম, মানে আমার কর্তামশাইকে বলে গেছিলাম, সে নাকি ভুলে গেছে, কি বলবো আর। তো দেখো এখানে আমাদের ছাদের মধ্যে মানে এই যজ্ঞটা অনেক বড় করে হয়, মানে নবগ্রহের উদ্দেশ্যেই যজ্ঞটা করা হয়। তো সেজন্য একটু বড় জায়গা যায়, ওইটুকু ঠাকুর ঘরে তো হয়ে ওঠে না। তো এই জন্য এখানে একটু চাদর ফাদর দিয়ে ঘিরছে ছাদের মধ্যিখানে, কেননা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর মেঘলাও করেছিল, সেজন্য একটু ঘিরে দিচ্ছিল। তো দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু যজ্ঞটা হয়ে থাকে, মানে নবগ্রহের উদ্দেশ্যে করা। তো তারপর একে একে করে ওই যজ্ঞের মধ্যে ঠাকুরমশাই একটা যজ্ঞের দ্রব্যাদি দেয়, সেগুলো আর কি মন্ত্র পড়ে ওখানে দেওয়া হয়। সবাই বাড়ির শুধু বলে নয়, যারাই আসে তাদেরকে দিয়ে এগুলো দেওয়া হয়, যাতে সমস্ত বিপদ আপদ ফাড়া সমস্ত কিছু যেন ভালো হোক, মানে সব কিছু যেন কেটে যায় বিপদ আপদ, সেই কামনা করেই এখানে সমস্ত কিছু করা হয়। তো দেখো এখানে সবাই একে একে করে একবার করে ওইখানে দিচ্ছে। শেষে বাবা আর কি ওই পান, কলা, মিষ্টি, তারপরে হোমের বস্ত্র দিয়ে সেটা হোমটা কমপ্লিট করলো। তারপর পুজো শেষে যে মহাদেবটাকে তৈরি করা হয়েছিল সেই মহাদেবটাকে ওখানে শয়ন করে দেওয়া হয়ে থাকে। A few moments later. এবার খাওয়াচ্ছে, আমার মেয়ে টেস্টার ছিল, ঠিক আছে, কিছু মনে করবেন না। নুন টুন ঠিক আছে, মোটেই না, এইটা নুন এখন দেওয়া হয়েছে পনিরে, কিন্তু নুনটা একটু কম হয়েছে, টেস্ট, হ্যাঁ টেস্ট কি করবো, টেস্ট সরকারি, কিন্তু এই যে টেস্টার আপনি ভুলভাল টেস্ট করেছেন কেন? আমাকে কি পনিরটা দিতে ভুলে গেছেন? না দেবো, দাদা ঠাকুরমশাই দরজা খুলতে পারছিল না ওই জন্য। হ্যাঁ তো অনেকক্ষণ নেবেছে, তো নুন কম, সবে তো নুন কম হয়ে গেছে, ফুলকপিতে পনিরে নুন দিলাম। ও এই লুচি চাইছে, আমি চলে যাচ্ছি, ভিডিও করতে দিচ্ছে না। তো ওদেরকে খেতে দিয়ে এবার আমিও একটুখানি খাবো, কারণ অনেক বেলা হয়ে গেছে। ফুলকপির তরকারি, পনির, ছোলার ডাল, লুচি এইসব নিয়ে বসেছি বেলায়। জানি না কি হবে আমার, মানে 4টের সময় খাচ্ছি, একে তো আমি গ্যাস অম্বলের রুগী, তারপরে আমি জানি না কি হবে এইসব খেয়ে, যা হওয়ার হবে, খেয়ে তো নি। তো নিচে এসে একটুখানি শুয়েছিলাম, বাবারে আর ভালো লাগছে না, তো একটু চোখটা বন্ধ করে শুয়েছি। তারপরেই ঘড়িতে দেখি ও বাবা 6টা বেজে গেছে। তো উঠে আবার ঠাকুর ঘরে চলে এসেছি, এগুলোকে পরিষ্কার করতে হবে। আর যে শিব ঠাকুরটাকে ওখানে শয়ন করে দিয়েছিল সেই শিব ঠাকুরটাকে গঙ্গায় গিয়ে, মানে ওই গাছের তলায়, বট গাছ হোক বা যে কোনো গাছের তলায় গিয়ে শয়ন করিয়ে দিয়ে আসতে হবে। আর এটা সন্ধে করে নেওয়াই ভালো, যত রাত্রির হবে মানে ভালো না আর কি, সন্ধ্যের মধ্যে করে দেয়। তো সেগুলোই চলো এবার পরিষ্কার করে নিই। তো সব গুছিয়ে টুছিয়ে চলে এলাম গঙ্গা ঘাটে। এসে ওইখানে বটগাছ আছে, সেই বটগাছের তলাতেই মহাদেবকে শয়ন করিয়ে দিলাম। তারপরে হোমের যে কলাটা ছিল সেই শুধুমাত্র ওই কলাটাই আমি গঙ্গাতে দিই, কেননা আর তো সব কিছু ডাস্টবিনে ফেলতে হয়, কারণ গঙ্গাতে নোংরা হয়ে যায়, সেজন্য ফেলতে দেয় না। আর এপার থেকে মানে আমাদের ভূতনাথের ওপারটা দেখা যায়, পুরোপুরি দেখা যায় না, কিন্তু পাড়টা দেখা যায়, পিল পিল করছে লোক আর প্রচুর ভিড় হয়েছে। তো দেখো ওখানে এত কাদা ছিল, কাদা ফাদা মেখে আমি চলে এলাম। তারপরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, চলো শিব ঠাকুর পুজোও হলো ভালো করে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বাড়িতে গিয়ে দেখি মেয়ে এখন কালার করতে বসেছেন, প্রদীপ কিনে যে এনেছিল সেগুলো তার ইচ্ছা হয়েছে এখন ওয়াটার কালার করা, সেইগুলোই সে করতে বসেছে। আর ইচ্ছা করছে না আমার, মানে সারাদিন ধকল গেছে মাথা, আমার মানে একটুতেই আমার মাইগ্রেনের সমস্যা আছে, তো যার জন্য রোদ জল, মানে বৃষ্টির জল বা একটু সারাদিন মানে অনিয়ম খাওয়া দাওয়া হলেই আমার মাথা প্রচণ্ড বিভৎস যন্ত্রণা করে, মানে সেই যন্ত্রণা ওষুধ যতক্ষণ না খাবো আমার ভালো লাগে না। তো এই যে মেয়ের ড্রয়িং স্যার এসেছিলো, তখন তো ওই দেখলে যে শিব ঠাকুর যে বানানো হয়েছিল ওটা গাছের তলায় শুয়ে দিয়ে আসা হয়, তো শুয়ে দিয়ে এসে একটু চাটা খেয়ে মেয়ে দেখি কালার করতে বসেছে, ওই প্রদীপ নিয়ে এসেছিলো, ওয়াটার কালার করতে বসেছে।
লাগছে না। সকালে ওই দুপুরবেলা আজকে তোমাদের খাওয়াও তাড়াতাড়ি করে দেখানো হয়নি যে কী কী হয়েছে। মেনুতে আজকে ছোলার ডাল হয়েছিল, কাবলি চানা দিয়ে পনির হয়েছিল, ফুলকপি আলুর তরকারি, সিমুই হয়েছিল, লুচি হয়েছিল। তো এইগুলো হয়েছিল, তো সেইগুলোই অনেকটা করে রয়েছে। তো ওগুলো রাত্রিরে চলে যাবে বললে আর কিছু করবো না। আর রুটি আমি ময়দা আর খেতে পারছি না, ওই চাটুতে সেঁকে রুটি খেয়ে নেবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।